দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করা, মিডিয়াতে দেখিয়ে বাহবা কুড়ানোর চেষ্টা করা, সিম্প্যাথি আদায় করা, অন্যদিকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যে লিখিয়ে বিবৃতি পাঠ করিয়ে ভিডিও করা। আমরা মনে করি সরকারের এই দ্বিমুখী নীতি থেকে সরে আসা আশু জরুরি এবং আমরা মনে করি আর একটিও রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, গুম, অপহরণ নয়, আর একটিও নয়। এখনো আমাদের অনেকেরই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে, আমাদের অনেকেরই বাড়ির লোকজনকে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকারও করেনি যে তারা তুলে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগরের যে ছেলেটা আরিফ সোহেল, জাহাঙ্গীরনগরের যে সেই ছেলেটা 2 দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে জাহাঙ্গীরনগরে তারা একটা ওই প্রথম একটা স্মৃতিস্তম্ভ, শহীদ ছাত্র জনতা স্মৃতিস্তম্ভের একটা কাঠামো দাঁড় করিয়েছিল আন্দোলনকারী ছাত্ররা। সেই ছবিটা দিয়ে আরিফ সোহেল বলেছিল যে এই কাজটা সম্পূর্ণ করতে আপনাদের সবার সহযোগিতা দরকার। এরপর আমরা দেখলাম আরিফ সোহেলকে তুলে নিয়ে যাওয়া হলো। তুলে নিয়ে যাওয়ার পরে আমরা আর কোনো খবর পাচ্ছি না। আমরা খবর পাচ্ছি অমুকে আছে হেফাজতে, অমুকে আছে নিরাপত্তা হেফাজতে, কিন্তু আমরা আরিফ সোহেলের কোনো খবর পাচ্ছি না। এই যে আমরা অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সরকারের প্রতি, সরকার বলে না, সরকারকে আমরা শুধু এইটাই বলি, দাবি করবো কার কাছে, বিচার চাইবো কার কাছে, যে সজ্ঞানে সচেতনভাবে মিথ্যাচার করছে। আমরা শুধু জোর দাবি জানাই যে আর একটি মানুষকে যেন তুলে না নিয়ে যাওয়া হয়, আর একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন এই দেশের মাটিতে না ঘটে। মানুষকে ভয় দেখানোর, জিডি করা, আমাদের সহকর্মীদের বিরুদ্ধে জিডি করা কিংবা হামলা মামলা, ভয় দেখিয়ে আপনি কতদূর যাবেন, কতদূর থামিয়ে রাখতে পারবেন? আর একটি অপহরণও নয়, আর একটি হত্যাও নয়। আর এই সাথে শিক্ষার্থীদের যতগুলো দাবি আছে, আপনারা মনে রাখবেন এই শিক্ষার্থীদেরকে আপনারা আপনাদের প্রতিপক্ষ ভাবছেন। এই শিক্ষার্থীরা বাংলাদেশের খোল নলচে পাল্টে দিতে এসছে। স্বাধীনতার পর থেকে বিগত 5 দশক ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে, হলগুলোতে যে সুপরিকল্পিতভাবে নিপীড়ন চলেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের, সেই সমস্ত কিছুকে পাল্টে নতুন ইতিহাস লেখবার পথ তৈরি করছে এই শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই।